আসসালামু আলাইকুম, রোদেলা দুপুর ব্লগসে আপনাদের আবারও স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করছি দুপুর থেকে। তো এই যে দুপুরের রান্না এখন শুরু করে দিয়েছি। তো এখানে আমি সব সবজি যা রান্না করব সব কিছু কেটে নিয়েছি। তো আজকে মাছ দিয়ে আর সিমের বিচি আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করব, আর তার সাথে একটি সবজি ভাজি করব। তো সেগুলো কেটে ধুয়ে এখন মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আমার মাছটি এক পাশ হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি। তো মাছটা ভালো করে ভেজে আমি নামিয়েও নিব। আর আমি সবসময় এরকম সব কিছু একবারে কেটে কুটে ধুয়েই রান্না করা বসিয়ে দেই। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তো রান্না করতে খুব ভালো হয়। দেখা গেছে একটা রেডি করে আরেকটা রান্না করে এরকম করতে গেলে অনেক দেরি হয়ে যায়। সেজন্য আমি সব কিছু একবারে গোছগাছ করে রান্না করি। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেওয়ার পর এখন আমি সিমের বিচি আর আলুটা হালকা ভেজে নিব। তো অনেকে সিমের বিচি সেদ্ধ করে নেয়, আমি এভাবে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেই। ভেজে নিলেও সিমের বিচির কাঁচা গন্ধটা একটু চলে যায়। তো আমার আজকের ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন আমি তরকারিটা বসিয়ে দিব। তো সেই জন্য এখানে একটি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি বাটা মশলা আর গুঁড়া মশলা সব একসাথে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের সাথে একটু মিশিয়ে কষানোর জন্য একটু পানিও দিয়ে দিব। আর এবছরে এবারই প্রথম আজকে আমরা এই সিমের বিচি রান্না করতেছি। এমনিতে সিম খাওয়া হয়েছে, কিন্তু আলাদাভাবে এরকম সিমের বিচি কিনে খাওয়া হয়নি। আর এই তো নিয়ে আসছি, নিয়ে এসে যে রান্না করতেছি। তো সিমের বিচি আর আলু ভাজাটা দিয়ে আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে তো আরেকটু কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম। তো কিছুটা সময় কষানোর পর এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটো দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানোর শেষে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, আর ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ জাল করে নিব। কিন্তু তার আগে একটু আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া। তো আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখানে আমি ভাজি করে নিব। তো ভাজির জন্য একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি ফোড়নে জিরা। তো এটা কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। তো এখানে সবজির সাথেই কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছিলাম, আর এখন লবণ আর হলুদ দিয়ে দিব। তো
এখন ভালো করে লবণ হলুদটা ভাজির সাথে মিশিয়ে নিব। একটু ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি, ভাজি যেহেতু তো একটু পরপরই নেড়ে দিতে হবে। আর এখানে আমি রান্না করতে আসলে রিহামণি এত জ্বালাতন করে যে সে আমার কোলে উঠে বসে থাকবে। তো কোলে নিয়ে তো আর রান্না বাড়া করা যায় না, তো সেজন্য উপরে বসিয়ে দিয়েছি। আর এখন হাতে একটি খুন্তি নিয়ে সে নাড়াচাড়া করতেছে আর খেলতেছে। আর এদিকে দেখতে দেখতে আমার ভাজিটা হয়ে এসেছে, আরো কিছুক্ষণ একটু ভেজে নিব, তারপরে নামিয়ে নিব। আর এই তো আমার ভাজিটা হয়ে গিয়েছে, বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে রিয়ানকে স্কুলে নিয়ে যাব। রিয়ানের স্কুল যেহেতু 12টায়, তো আমি ওকে তাড়াতাড়ি গোসল টোসল করিয়ে রিয়ান রিহা দুই ভাই বোনকে গোসল করিয়ে দিয়েছি। আর এখানে রিয়ান আজকে স্কুলে যাবে না, একটু বায়না ধরেছে, তো রিহা যায় ওর সাথে বসে আছে। আর রিয়ানকে স্কুলে দিয়ে আসার পর রিহামণি ঘুমিয়ে গিয়েছে। তো রিহা ঘুমানোর পর আমার অনেক কাজ আছে, সেগুলো সেরে নিব। আর এই ক্লিপ দুইটা আমার সোনামণির জন্য কেনা হয়েছে, ছোট্ট ছোট্ট ক্লিপ। আর এদিকে আমি রান্নাঘরে যে হাঁড়ি পাতিলগুলো জড়ো হয়েছিল সেগুলো ধুয়ে এদিক দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো টেবিলটা মুছে নিয়েছি, ফ্রিজ মুছে নিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এদিকে ছেলে স্কুলে যাওয়ার সময় বিছানার উপর তার গায়ের জামা কাপড়গুলো খুলে রেখেছে, সেগুলো এখন নিয়ে যাব ধোয়ার জন্য। আর ছেলে এখন থেকে এই রুমেই থাকতেছে। এখন যেহেতু বড় হয়ে গিয়েছে সেজন্য আলাদা রুমে ঘুম পাড়ানোর একটু অভ্যাস করতেছি এখন থেকেই। আর এদিকে চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি, রান্না বাড়া হয়ে গিয়েছে, তো এখন অনেক তেল চিটচিটে পড়েছিল, তো সেগুলো তো পরিষ্কার করতে হবে। এ ফাঁকে রিহা ঘুমিয়েছে, তো ভাবলাম সবকিছু একবারে পরিষ্কার করে নেই। তো চুলাটা পরিষ্কার করার পর এখন আমি ঘরও মুছতে চলে আসছি। আর রিহামণি এখনো ঘুমাচ্ছে। তো ঘর দর মুছা টুছা শেষ করে আমি নামাজ পড়তে চলে আসছি। নামাজ শেষ করে এখন খাবার খেতে চলে আসছি। তো রিয়ানের বাবা আজকে দুপুরে আসবে না, তো আমার একাই খেতে হবে। ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি। আর ছেলে স্কুল থেকে 3টা বাজে নিয়ে আসতে যাব, তখন এসে সে খেতেও পারে আবার নাও খেতে পারে।